তোমাকে তালাক দিয়ে দিব এরকম কথা কোনো স্বামী যদি অন্যায়ভাবে স্ত্রীকে প্রায়ই বলে, কিয়ামতের দিন তাদেরকে একটা প্রশ্ন করা হবে। মারাত্মক একটা বিষয়। অনেকে খামখেয়ালি ভাবে নেয় তালাকের বিধানটা, মনে করে কিছু হলেই স্ত্রীর একটা দুর্বল পয়েন্ট মনে করে যাচ্ছে, কিছু মন চাইলেই স্ত্রীকে তালাক দিয়ে দিব, মুখের মধ্যে ভুলে এটা এসেই থাকে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে জানিয়েছেন, আবগাদু হালালু ইলাল্লাহিত তালাক, আল্লাহর কাছে হালাল কিন্তু সবচেয়ে নিকৃষ্ট বিধান ওই বিধান যেটা হচ্ছে তালাক। আল্লাহ কখনো এটা পছন্দ করে না, কখনো আল্লাহ চায় না একটা পরিবার ব্যবস্থা ভেঙে যায়। আল্লাহর হাবিব সবসময় নিরুৎসাহিত করতেন তালাকের ব্যাপারে, সর্বোচ্চ চেষ্টা করতেন যেন বনিবনা করে আবার সংসারটা করে। কেননা এই সম্পর্কটা স্বামী স্ত্রীর, এটা জান্নাতের সম্পর্ক। এই পৃথিবীতে সবচেয়ে প্রথম যে সম্পর্ক সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য যে স্বামীরা সামান্য কিছুতে অস্ত্র হিসেবে ব্যবহার করে যে তোমার তালাক দিয়ে দিব, এরকম কথা মুখের মধ্যে আওড়ায়, কিয়ামতের দিন আল্লাহ চাইলে তাদেরকে এটা বলতে পারে, তালাকের মতো একটা বিধান যেটা সিরিয়াস মুহূর্তে ব্যবহারের জন্য আমি আল্লাহ দিয়েছি, যেটার মধ্যে অনেকগুলো সুন্নাহ রয়েছে, এই জিনিসটাকে স্ত্রীকে ভয় দেখানোর জন্য ঢাল হিসাবে তুমি ব্যবহার করেছো, এই জিনিসটাকে যখন তখন তুমি ব্যবহার করেছো, এই আমার এই বিধানটাকে এভাবে অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এই অধিকার তোমাকে কে দিয়েছে? আল্লাহর কোনো বিধান যেটা পুরুষকে আল্লাহ অধিকার দিয়েছেন, তাই বলে আপনি এটা নারীকে দুর্বল মনে করে যখন তখন ব্যবহার করলেন, তাকে ভয়ের উপর রাখলেন, ব্ল্যাকমেইলিংয়ের উপর রাখলেন, এটার মাধ্যমে এটা কিন্তু কখনোই ঠিক নেই, এটা একটা জুলুম। এই জুলুমের জন্য আল্লাহ চাইলে জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, আপনার কিয়ামতকে আল্লাহ অন্ধকার বানায় দিতে পারে।